जिला प्रशासन ने सस्ते दाम पर आलू प्याज बेचने की पहल की। इस दिन इस्लामपुर के तीन पुल इलाके से रेगुलेटर मार्केटिंग कार्यालय परिसर में स्वयं सहायता समूह की महिलाओं को सस्ते दाम पर आलू और प्याज सौंपे गए। बाजार में आलू और प्याज की कीमत दिन ब दिन बढ़ती जा रही है, जिससे आम लोगों को परेशानी उठानी पड़ रही है। इसलिए आम लोगों के बारे में सोचते हुए उत्तर दिनाजपुर जिला नियंत्रित बाजार समिति कृषि विपणन विभाग के प्रबंधन के तहत और उत्तर दिनाजपुर जिला प्रशासन की मदद से आलू और प्याज को इस्लामपुर महकमे के 5 ब्लॉकों के स्व सहायता समूहों को शनिवार को इस्लामपुर नियंत्रित बाजार समिति कार्यालय में सौंप दिया गया है। उत्तर दिनाजपुर जिला नियंत्रित बाजार समिति के सचिव जयदेव मैती ने कहा कि आने वाले दिनों में अन्य सब्जियों की मांग बढ़ेगी। इस्लामपुर उन्हें समूह की महिलाओं को अन्य सब्जियां भी सौंप दिया जाएगा। दूसरी ओर आत्मनिर्भर समूह की महिलाओं का दावा है कि अगर वह ग्वालपोखर या अन्य प्रखंडों से इस्लामपुर आकर आलू प्याज या अन्य सब्जियां लेगी तो उन्हें ज़्यादा मुनाफा नहीं मिलेगा। করাই হচ্ছে আমরা যেটা নিয়ে এসেছি সেটাকে বেছে বেছেই কাস্টমাররা নিচ্ছেন ওখান থেকে। কিছু ভালো খারাপ মিলিয়ে আছে, কিন্তু ভালোটাই ওনারা বেছে নিচ্ছেন। আর সেটাও আমরা 35 টাকা রেটে পেঁয়াজটা বিক্রি করছি আর 27 টাকায় আলু বিক্রি করছি। তো এক্ষেত্রে সমস্যা খুব একটা হচ্ছে না, অনেকেই নিচ্ছেন আর ভালো রেসপন্স পাচ্ছি বাজারে। মোটামুটি যেসব মোড়গুলোতে যাচ্ছি আমরা পাড়ার মধ্যে যাচ্ছি, সেখানে কিন্তু ভালোই হচ্ছে। বললাম বাজারে আপনারা আম জনতা সাধারণ মানুষ ক্রেতারা এক দামে কিনছেন, সেটা একটু বেশি দাম, আপনারা কম দামে দিচ্ছেন। কোথাও কি কোনো এরকম প্রতিবন্ধকতা বা বিরোধিতার শিকার হতে হচ্ছে যেখানে বলছে আপনারা কেন বিক্রি করছেন? এখনো পর্যন্ত সেরকম কোনো সমস্যা আসেনি। আর যেহেতু এটা সরকারের সাহায্যে হচ্ছে, সেক্ষেত্রে কেউ সমস্যার কোনো সম্মুখীন হয়নি। ভালোভাবেই চলছে এটা এখন। মূলত কোন কোন এলাকাগুলোতে আপনারা আপনাদের বিপণন সংস্থা নিয়ে গেছেন? এই 4 দিন হলো আজকে নিয়ে। 4 দিনের মধ্যে চৌরঙ্গি মোড়, আমরা ওইদিকে থানা কলোনির দিকে কিছুটা গেছি, ইসমাইল চক, তিনপুল মোড় এবং বাস টার্মিনাসে এই জায়গায় স্টলটাকে আমরা লাগিয়েছি এবং আরও সমস্ত ওয়ার্ডগুলোতে আমরা কভার করবো আস্তে আস্তে। মূলত পৌর এলাকায় কি আপনারা সার্ভিস দিচ্ছেন? আপাতত পৌর এলাকায়, পরে যদি প্রশাসন মনে করে তখন আমরা পৌর এলাকার বাইরে গিয়ে সার্ভিসটা দেবো। রেগুলেটর মার্কেট কমিটির সেক্রেটারি যিনি আছেন তিনি বললেন যে সবজির যদি প্রয়োজনীয়তা হয়, বিশেষ করে শুধু আলু পেঁয়াজ নয়, সবজিরও আকাশ মূল্য। আমরা চেষ্টা করছি যেগুলো এখন বর্ষাকালে এমনি সবজি কম, তার মধ্যে যেগুলো প্রচুর বা এগুলো রাখার চেষ্টা করছি আমরা, যেগুলো সবজি এখন দরকার হয়। আম জনতার জন্য কি আহ্বান রাখবেন আপনি? আপনার আম জনতার কাছে অনুরোধ যে আপনারা এগিয়ে আসুন আমাদের এই স্টলে এবং এই সুযোগটা নিন। এবং সুযোগ নিলে আমাদেরও সুবিধা হবে, সরকারও একটা আলুর দামটা এগুলো কন্ট্রোল করা যাবে, পেঁয়াজের দামটাকেও একটা নিয়ন্ত্রণ করা যাবে। বলছি বাজারে কি মূল্য রয়েছে, যে জিনিসগুলো দিচ্ছেন আর আপনারা কি মূল্যতে দিচ্ছেন? পেঁয়াজ যেমন বাজারে 40 টাকার আশেপাশে আছে, আমরা পেঁয়াজটা 35 টাকা দিচ্ছি। আর আলু আছে বাজারে এখন 30-32-এর মধ্যে যাচ্ছে, সেটা আমরা 27 টাকা করে দিচ্ছি। অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম আব্দুল আলিম পারভেজ, আমি ইসলামপুর বিজয় এগ্রি ফার্মার্স প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান এবং আমরা একটি সুফল বাংলা স্টলও চালাচ্ছি। স্টল থেকেও আপনারা সমস্ত মালগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের স্টল যেটা আছে সেখানে? হ্যাঁ, টাস্কফোর্স তো তার কাজ করছে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি সবজি এবং অন্যান্য আলু পেঁয়াজ, মুখ্যত আলু পেঁয়াজ বা অন্যান্য যেসব সবজিগুলোর দাম বেড়ে যাচ্ছে সেগুলোকে যতখানি সম্ভব আমরা কমানোর চেষ্টা করছি। এবং এর জন্য আমরা এখানে আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহায়তায় এবং কৃষি বিপণন দপ্তরের অনুপ্রেরণায় আমরা কিন্তু আজকে সুলভ পাইকারি মূল্যে সবজি, আলু পেঁয়াজ এবং সবজি ক্রয় বিক্রয় কেন্দ্র আজকে চালু করেছি। এছাড়া আমাদের উত্তর দিনাজপুরে কিন্তু ইতিমধ্যে 4টে সুফল বাংলার ভ্রাম্যমান স্টল চালু হয়ে গিয়েছে, যেখানে আপাতত আলু পেঁয়াজটাই বিক্রি হচ্ছে। যেহেতু আলু পেঁয়াজের দাম একটু বেশি রয়েছে বলে আমরা কিন্তু আপাতত লোকের কাছে আলু পেঁয়াজটা বিক্রি করছি। আজকে যেমন আলু আমরা বিক্রি করছি 27 টাকায় এবং পেঁয়াজ বিক্রি করছি 35 টাকায়, 35-36 টাকাতে মধ্যে আমরা কিন্তু পেঁয়াজটাকে রাখার চেষ্টা করছি এবং বিক্রিও হচ্ছে। এছাড়া শুধু সবজি, যেখানে সবজির দাম বেড়ে যাচ্ছে সেইটাকে আমরা কমানোর জন্য কিন্তু প্রথম কথাই বলে রাখি, আমরা কিন্তু জেলা প্রশাসনের একদম সম্পূর্ণ সহায়তায় আমরা কিন্তু এই ক্রয় বিক্রয় কেন্দ্র চালু করেছি, যেখানে কিনা আমাদেরকে যদি কেউ যদি বলে যে না আমরা সস্তায় সবজি কিনতে চাই, যে কোনো সরকারি সংগঠন যেগুলো কিনা সাধারণ লোকের কাছে কম দামে সবজি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চায়, তাদের জন্য আমরা কিন্তু রেখেছি যাতে আমরা এই সবজিগুলো এখান থেকে সাপ্লাই করতে পারি।
বলছি মহকুমার 4টে ব্লক, হ্যাঁ। সাধারণত চোপড়া, হ্যাঁ। ইসলামপুর, হ্যাঁ। গল্পপুর, বানপুর, হ্যাঁ, হ্যাঁ। এখানকার সেলফ হেল্প গ্রুপদের হাতে আজকে আপনারা হচ্ছে যে জিনিসগুলো দিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। সেগুলো কি আপনারা নিজেরাই কিনে দিচ্ছেন নাকি সেলফ হেল্প গ্রুপ কিনছে মার্কেট? সেলফ হেল্প গ্রুপ কিনছে, আমরা মুখ্যত ব্যবস্থাপনায় থাকছি। ওনারা তো ডাইরেক্ট চাষিদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন না। যদি ওনার চাষিদের কাছ থেকে নেওয়ার হয় কোনো সবজি, সেটার ব্যবস্থা আমরা করে দেবো। ওনারা আগের দিন আমাদেরকে যদি বলেন যে আমার এই সব সবজিগুলো এই পরিমাণে লাগবে, আমরা সেগুলোকে সবজি একদম সরাসরি কৃষকের হাত থেকে কিন্তু ওটাকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। প্লাস আলু এবং পেঁয়াজ যতখানি সম্ভব কম দামে একদম মানে পাইকারি রেটে ওনাদেরকে দেওয়া যেতে পারে, যাতে করে কিনা ওনারা সেটাকেও কম দামে একটু সাধারণ লোকের কাছে দিতে পারেন, সেটার ব্যবস্থা করেন। শুধু যে আলু পেঁয়াজ বাজারে যে দাম মূল্য বৃদ্ধি বেড়েছে, শুধু আলু পেঁয়াজ তো নয়, অন্যান্য সবজিরও দাম বেড়েছে। সেটা বোধহয় আমি অলরেডি বললাম যে আমাদের এখানে সবজি বিক্রয় কেন্দ্র রয়েছে, যেখান থেকে সবজিটা যতখানি সম্ভব বাজার চলতি থেকে দামের থেকে সস্তায় আমরা ব্যবস্থা করে দিতে পারবো। যে কোনো সরকারি সংগঠন যদি সরকারি মাধ্যমে বা সরকারি ভাবে বিক্রি করতে চায়, যে কোনো জায়গায় বিক্রি করতে চায়, আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব প্রতিদিন। স্যার, টাস্কফোর্স কি কোনো তৈরি করা হয়েছে ইসলামপুর মহকুমায়? না, এখনো পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু পুলিশ প্রশাসন নিজেদের মতো করে করছে এবং আমরাও কিন্তু আমাদের মতো করে প্রত্যেকটা জায়গাতে যতখানি সম্ভব আমরা কিন্তু চেক করছি দাম কোথায় বাড়ছে, দাম কোথায় কমছে, এবং কিছু যে হিমঘরগুলি যেগুলো আছে সেই সব হিমঘরগুলোর সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি, যাতে করে কোনো সাপ্লাই বাড়তে থাকে, মার্কেটে সাপ্লাইটা বাড়তে থাকে। কেরিং খরচাটা কি ওনারা নিজেরাই বহন করবে না আপনাদের তরফ থেকে? না, এই ক্যারিং খরচাটা কিন্তু ওনাদেরকে বহন করতে হবে। ওনারা কিনবেন ওনাদের পয়সায়, ক্যাশেই কিনবেন এবং ওনারা বিক্রি করবেন। আর আমাদের ক্ষেত্রে আমরা যে সুফল বাংলা বিপণীগুলো যেগুলো দিচ্ছি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পরিবহন খরচটা আমরাই দিচ্ছি, কৃষি বিপণন দপ্তরের অনুপ্রেরণায় বলুন, এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং উত্তর দিনাজপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি এই খরচটা কিন্তু আমরা বহন করছি। এই যে এই মুহূর্তে যে ভ্রাম্যমাণ স্টলগুলো যাচ্ছে, প্রত্যেকটার জন্য কিন্তু খরচ আমরাই দিচ্ছি। শুধু সামগ্রীগুলো ওনারা কিনছেন, সামগ্রীগুলো ওনারা কিনে ওনারা বিক্রি করছেন, কিন্তু এই যে গাড়ির খরচ বলুন, ফ্লেক্স, ব্যানার, এভরিথিং সব খরচ আমরাই দিচ্ছি। আমজনতা সাধারণ মানুষকে সচেতন করবার জন্য বা আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, হ্যাঁ। তার জন্য রেগুলেটেড মার্কেট কমিটি কি পদক্ষেপ গ্রহণ করেছে? প্রচার প্রসার কিভাবে করছে? প্রচার হচ্ছে বিভিন্নভাবে, এবং আমরা প্রত্যেকটা ব্লকে গতকালই আমরা বিডিও সাহেবদের সঙ্গে বসেছিলাম। আমাদের মাননীয় জেলা শাসক সমস্ত বিডিও সাহেবদেরকে জানিয়েছেন যে এইটা আপনারা দেখুন যাতে কোথাও দাম সেরকমভাবে বৃদ্ধি না পায়, এবং যদি কোথাও প্রয়োজন থাকে, যে কোনো ধরনের প্রয়োজন থাকে, কৃষি বিপণন দপ্তরে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের মাধ্যমে, উত্তর দিনাজপুর জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে আমরা সবজি পাঠাতে পারবো। ওনারা কিভাবে বিক্রি করবেন এই সবজিটা? কি কোনো স্টল করে দেওয়া হবে? ওনাদের অস্থায়ী স্থলে আপনারা সংগত আপনারা অস্থায়ী স্থলে বিক্রি করবেন, আপনাদের বিক্রি পদ্ধতি। হ্যাঁ, ব্লকে যে স্টলগুলো আছে, ব্লকে যেসব স্টলগুলো দেওয়া আছে, আপাতত ওনারা সেখানেই বিক্রি করবেন। পরবর্তীকালে আরও প্রয়োজন বাড়লে সেটাকে বৃদ্ধি করার কথা ভাবে প্রশাসন। আপনি উত্তর দিনাজপুর রেগুলেটেড মার্কেট কমিটির সেক্রেটারি। ইসলামপুরের যে মার্কেট চত্বর, মুখ্য বাজার চত্বর রয়েছে, প্রথমে তো আমরা অতটা কিছু বুঝতে পারছি না। আমাদের ব্লক থেকে আমাদের একটা স্টোর দেওয়া হয়েছে। প্রথমে বলছিল আলু পেঁয়াজ নিয়ে যাওয়ার জন্য, এখন তো দেখছি সবজির দামটা যেরকম বাড়ছে, তাহলে আগামী দিনে আমাদেরও চিন্তা ভাবনা থাকবে যে সবজিটাও আমাদের নিয়ে যাওয়াটা ভালো হবে। কেন আমাদের গ্রামে যেগুলা মহিলা যে 300 টাকা রোজগার করে এই 50 টাকা 70 টাকা 80 টাকা কেজি যে সবজি, সেটা জীবনেও কিনে খেতে যদি পারে তাহলে তো পারবে না। 300 টাকা ইনকাম, এখানে সবজির দামটা প্রচুর, তাহলে স্বনির্ভর হওয়ারটা মানে এটা তো এখানে নিচেই পড়ে যাবে। বলছি যে আপনাদের যে সবজিটা রেগুলেটেড মার্কেট থেকে ব্যবস্থা করে দেওয়া আছে, সেটা তো নিজ খরচায় নিজ ভাড়ায় নিয়ে যেতে হবে। ওর সাথে পারবেন আপনারা মনে করতে পারছেন যে বাজারের সঙ্গে তাল মেলাতে পারবেন? মার্কেটে কালকে একটু খোঁজ নিলাম, তাহলে ওইখান থেকে দেখছি এখানে একই রেট আছে। আমাদের যেরকম কিলোতে আছে 40 টাকা পেঁয়াজ, এখানে আমাদের 35 টাকা বলছেন, বস্তায় 35 টাকা। তাহলে আমাদের খুচরো বিক্রি করতে গেলে লাভ হবে, আর যদি বস্তায় বিক্রি করি তাহলে তো আমাদের অতটা পোষাবে। আপনাদের কিভাবে বিক্রি করার নির্দেশ দিয়েছে, খুচরো নাকি পাইকারি? আমাদের বলেছে যে খুচরো বেচতে পারো, তোমরা বস্তাও বিক্রি করতে পারো। আপনাদের কোন ব্লক থেকে এসেছেন আপনি? আমি গল্পপুর টু। কি নাম আপনার? আমার নাম রেণু শর্মা। কোন সেলফ হেল্প? আমাদের এই চাকুলিয়া স্বপ্ন মহিলা সংঘ। কি মনে হচ্ছে বাজারে যে মূল্য চলছে সেটার থেকে কম দামে কি আপনারা বিক্রি করতে পারবেন? না, আমাদের তো এখানে যেরকম বলা হয়েছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে অতটা আমাদের লাভ হবে না। এর থেকে আরেকটু কিছুটা হলেও তো বাজার থেকে কম হবে। হ্যাঁ, কিছুটা হলে কম হবে, কিন্তু অতটা তো আমাদের যেরকম গল্পপুর টু থেকে আইসে এখান থেকে গাড়ি করে মাল নিয়ে যাওয়া, আমাদের তো অত পোষাবে। ঠিক আছে, ধন্যবাদ।